ফিরে তোমার দয়াই পূবে যখন নয়ন মেলে রবি বিশ্ব যেন প্রাণ ফিরে পায় জেগে ওঠে সবই। নির্বাচিত আজকের এ সভার সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা অতি সুপরিচিত, পরিচিত সামান্য কিছু অপরিচিত জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে, অশেষ মায়াতে আজকের এই যে হাফেজিয়া মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতির জলসা, এ সভায় এসে আমরা উপস্থিত হতে পেরেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া ও মায়া। আপনি মেডিকেলে গিয়ে দেখুন, বহরমপুরে আমাদের কোটি টাকার মালিক বাইরে ত্রিপল পেড়ে শুয়ে আছে, আর তার রুগী দুটো বেডে তিনটে রুগী শুয়ে শুয়ে কাতরাচ্ছে। মানে টাকা থাকলে নার্সিংহোম আছে, নার্সিংহোমের কিছু রুগী বাবার হসপিটালেই দিতে হয়, বিশেষ কিছু রুগী। যাক, আল্লাহ আমাদেরকে ভালো রেখে, হসপিটালাইজ না করে সুস্থ রেখে, খুবই ভালো রেখে আজকে খুবই ভালো জায়গায় পৌঁছে গিয়ে খুব ভালো কিছু সংগ্রহ করার একটা সুযোগ করে দিয়েছেন তিনি আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাতার্থে সমস্ত রকম জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা ঝেড়ে ফেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বীর বিক্রমের সিংহের মতো গর্জন দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা, যার নেতৃত্বে পৃথিবীর মানুষ একদা একটা আদর্শ সমাজ উপহার পেয়েছিলেন, যিনি মানবতার সংরক্ষক, আদর্শ শিক্ষক, সার্বজনীন নেতা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখ কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে বক্তা, শ্রোতা ও সভাপতি সবই একবারে ঘরে ঘরে ব্যাপার। শ্বশুরের সাথে শাশুড়ির বিহা বলে না, ঘরে ঘরে ব্যাপার। তা আজকের যেসব সভাপতি আছেন আজকের জালসায়, আমাদের আনোয়ার ফাইজি সাহেব তো মাদ্রাসার পার্মানেন্ট সভাপতি তথা আজকের জালসার উনি সভাপতি, এবং মাদ্রাসা সলেডাঙ্গার যিনি শাইখ সাহেব আব্দুল শাকুর সাহেব, তিনিও আজকের জালসার সভাপতি। আজকের জালসার বক্তা আব্দুল কাদের ইসলাহি, আর আমি তো আপনাদের ঘরকা মুরগি ডাল বরাবর। তো চারটা লোকই আমরা সলেডাঙ্গা মাদ্রাসার ছাত্র, এবং একসঙ্গে মানে আব্দুল কাবির আর আব্দুল শাকুর একসঙ্গে একই ক্লাসে, আর আমি আর আনোয়ার ফাইজি একই ক্লাসে। আজকে আমি আব্দুল কাবিরকে বলছিলাম ঘরে, আজকে খুব ভালো লাগছে, সেই 25 বছর আগেকার সব কথাই মনে পড়ছে, সেই ফুটবল খেলা, পায়ে মারামারি, এটা ওটা অনেক কিছুই। তো খুব খুশি আলহামদুলিল্লাহ। শুধু আমরা যে বক্তা শ্রোতা ঘরে ঘরে তা নয়, যতগুলো শ্রোতা আপনারা বসে আছেন, আপনারা সলেডাঙ্গা মাদ্রাসাকে খুবই ভালোবাসেন, হাটগাছাকেও ভালোবাসেন, আজকের মাদ্রাসাকে তো অবশ্যই ভালোবাসেন। তাই ভালোবাসার পরিচয় দিয়ে আজকের আমাদের এই ভালোবাসার মাদ্রাসা যে হাফেজিয়া, আজকে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব, তিনার অক্লান্তিক পরিশ্রমে, তিনার বড় একটি ভাবনায় যে মাদ্রাসা হাফেজিয়া এখানে চলছে আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করা। তাই জ্ঞানী গুণী সম্মানীয় সভাপতি সাহেবদের উপস্থিতিতে আপনাদের মতো জ্ঞানী ও গুণীজনদেরকে নরনারী নির্বিশেষে, শ্রোতা ও শ্রোতীদেরকে সাথে এবং সঙ্গে নিয়ে আমার সময়ের দিকে লক্ষ্য রেখে
একটি বিষয়ের উপরে আলোচনা করে যথাসময়ে আমি আমার বক্তব্য শেষ করব। একাধিক বক্তা রয়েছেন, আমি মোটেই আমার সময়ের বাইরে কিছু কথা বলবো না ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সাথে নিয়ে একটি বিষয়ের ওপরে কিছু কথা বলবো। একটি মেন দায়িত্ব আমার ওপরে আছে, সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে মাদ্রাসার আজকে জালসা, আর টিটির দায়িত্বটা আমার ঘরে পড়ে, এটা আপনারা জানেন। সেটা তো আমার বক্তব্য শেষের দিকে, ওটা আমাকে কিছু দায়িত্ব পালন করতেই হবে। তার আগে আমি আপনাদের সামনে বিষয়ভিত্তিক কিছু কথা হাদিস ও কোরআন থেকে আলোচনা করব, এটা ইচ্ছা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে একটা জানা বিষয়, সেটা হচ্ছে দুনিয়া পরকালের বাজার। আমার শিক্ষক মাওলানা আব্বাস আলী সাহেব সোলেডাঙ্গায় শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। তিনি এখন তেনার এলাকায় রয়েছেন। তিনি একটি বই লিখেছিলেন, দুনিয়া পরকালের বাজার। মাওলানা সাহেব একটা বই লিখেছিলেন, দুনিয়া পরকালের বাজার। একটা লিখিত আকারে বইটা পাওয়া যাবে। এখন কোন আপনার কার কাছে পাওয়া যাবে বলতে পারছি না, তবে আমরা যখন পড়তাম বইটা অ্যাভেলেবেল ছিল। আজকে আমার বক্তব্যের বিষয় দুনিয়া পরকালের বাজার। বক্তব্যটি শুরু করার আগে আপনাদের 2 মিনিট আমি সময় নিতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে পাকাপাকিভাবে আপনারা আমার সঙ্গে থাকুন। আমার পুরো বক্তব্যটা এই 2 মিনিটের ভিতরে আমি নিয়ে আসতে চলেছি, বা আমার পুরো বক্তব্যটা আমি কি বলতে চাচ্ছি আমার টোটাফাটা ভাষায়, আমার এই 2 মিনিটের একটি ছোট্ট গল্পের ভিতরে তা লুকিয়ে আছে। একজন মালিক তার বাড়িতে একজন চাকর রেখেছেন। আমাদের রাঢ়ের এলাকায় বলে যে লাগপেটিয়া, মানে খেতে দেয়, থাকতে দেয়, শুতেও দেয়, মাসে মাসে বেতন দেয়। আগে ছিল এরকম রাখাল বাগাল বাড়িতে রাখা হতো। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সাগরদিঘি। আমার শ্বশুর বাড়ির এলাকায় বলে মাহিন্দার, মানে মাসে মাসে টাকা দেয়, মাসে পর মাস থাকে, খায়, আর প্রত্যেক মাসে টাকা দেয়। এটা মানে গ্রাম্য ভাষা আর কি। আর বাড়িতে একজন কাজের লোক থাকে, এটা একটা ভদ্র ভাষা। 3 রকমই বললাম। তো বাড়িতে একজন যে কাজের লোক থাকে, চালু ভাষায় মাহিন্দার বা আপনার লাগপেটে যেটাই বুঝবেন, বাড়ির একটি কাজের লোক একজন বাড়ির ধনী মানুষ রেখেছেন। তো সেই ধনী ব্যক্তি বললেন তার বাড়ির কাজের লোককে, তার চাকরকে, তার গোলামকে, তার মাহিন্দারকে যে ভাকুড়িতে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসো। তাকে 600 টাকা এবং একটি ফর্দ লিখে দিলেন যে বাড়িতে একটি বড় অনুষ্ঠান আছে, কিছু বাজার ঘাট করে নিয়ে এসো। তার হাতে ফর্দ দিয়ে তাকে রীতিমতো বুঝিয়ে দিয়ে 600 টাকা হাতে দিয়ে বাজারে পাঠিয়ে দিলেন। বাজার থেকে ও বাজারে গিয়ে বাজার ঘাট ফর্দ ফলো না করে মালিক কি কি লিখেছেন ফর্দতে তা মোটেই লেখা পড়া পড়লো না। খেয়াল খুশি গিয়ে বাবর হোটেলে গিয়ে আগে গোলা পর্যন্ত মাংস ভাতটা মেরে দিলে, দিয়ে খাওয়া দাওয়ার পর ওখানে 350 জর্দা দিয়ে একটা পান টান খেয়ে একটা সাদা মানে শিকারের ধরিয়া ভস ভস করে টানতে টানতে বাজারে যেয়ে যা মন গেল তাই বাজার করে চলে এলো। বাড়ি ফেরার কথা মনে পড়ছে, আরে আমাকে তো মালিক বলেছিল যে কি কি বাজার করতে হবে। তখন ওর ফর্দের কথা মনে পড়ছে। এদিকে 600 টাকা দিয়েছিল মালিক, 600 টাকা শেষ, 1 টাকাও নেই। তখন পস্তাতে লাগলো, পস্তার কোনো লাভ হবে না। মালিকের কাছে গোলাম তখন ফিরে এলো। এবার আপনি বলুন, তার ওই গোলামকে তার মালিক, তার ওই কাজের লোককে তার ওই মালিক কি বলবে? মার হাবা না মার খাবা, সাবাস না আঝোড়া মাস, যেটা বুঝবেন সেটাই। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মালিক, পৃথিবীবাসী আমরা হচ্ছি গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক, পৃথিবীর সমস্ত মালিক, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছেন আল্লাহর গোলাম। 600 টাকা অর্থাৎ উম্মতে মুহাম্মাদির গড় বয়স হচ্ছে 60 থেকে 70, তাই আমি 600 টাকা বলেছি এখানে। অর্থাৎ 60 বছর বয়স দিয়েছেন আল্লাহ মানুষকে গড়। কারো 40, কারো 20, কারো 70, কারো 80, কারো 100। আপনি অ্যাভারেজ একটা গড় হিসাব ধরুন। এই উদাহরণটাকে মেনে নেওয়ার জন্য 60 বছরের বয়স দিয়ে আল্লাহ মালিক, পৃথিবীর মানুষ হচ্ছে গোলাম, তাদেরকে দুনিয়ার বাজারে বাজার করতে পাঠিয়েছেন কোরআন ও হাদিস নামক ফর্দ দিয়ে। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল বলছেন হাদিস আর কোরআন হচ্ছে ফর্দ।
আল্লাহ মালিক, পৃথিবীবাসী হচ্ছে গোলাম। কোরআন হাদিসের ফর্দ দিয়ে দুনিয়ার বাজারে আল্লাহ বাজার করতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তিনি মালিক। মালিক, দুনিয়ার মালিকেরা যেরকম তাদের গোলামদেরকে, তাদের মাহিন্দারদেরকে, তাদের বাড়ির লোককে, তাদের কাজের লোককে যেরকম খাওয়া পড়ার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, আল্লাহ কোরআনে বলছেন তিনি আমাদের মালিক। দুনিয়ার গোলামদেরকে বলছেন, পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা করি। সূরা বাকারা আয়াত নম্বর 22 মহান আল্লাহ বলছেন পৃথিবীর গোলামদেরকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি পৃথিবীবাসীর জন্য এই জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি আল্লাহ পরম দয়ালু অতি দয়াময়, তিনি বলছেন তোমাদের জন্য এই পৃথিবীটাকে, এই জমিনটাকে বিছানার মতো আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি। ঘর করতে, বাড়ি করতে, সুন্দর সুন্দর করে দুতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং গুলো করতে, যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে সুন্দর করে বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ বলছেন আসমানটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন, ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ স্বরূপ বিছিয়ে দিই তোমাদের জন্য। আল্লাহ দয়াবান, মেহেরবান, সাতখানা আসমানকে স্তরে স্তরে তিনি সাজিয়ে রেখেছেন। আর ওই সাতখানা আসমানকে সাজাতে গিয়ে আল্লাহ পৃথিবী জুড়ে একটা খুঁটিও তিনি ব্যবহার করেননি। প্যান্ডেল ম্যান এই প্যান্ডেলটাকে সাজাতে গিয়ে দেখুন না কতই খুঁটি তিনি ব্যবহার করেছেন। আপনাদের গজদর পাড়ার উত্তর পাড়া, দক্ষিণ পাড়া মসজিদে গিয়ে দেখুন কতগুলো কলম ব্যবহার করা হয়েছে, প্রাচীর ব্যবহার করা হয়েছে। সলেহডাঙ্গার মসজিদটা অনেক বড় মসজিদ, সেখানে গিয়ে দেখুন একাধিক সেখানে আপনার খুঁটি ব্যবহার করা হয়েছে, প্লার ব্যবহার করা হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের প্রতি দয়া করে এই যে আসমানটাকে তিনি ঝুলিয়েছেন, একটা খুঁটিও তিনি ব্যবহার করেননি। যদি প্যান্ডেল ম্যানের মতো, যদি বিল্ডিং ওয়ালাদের মতো যদি আল্লাহ খুঁটি বা পিলার ব্যবহার করতেন, আপনি আমি রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি ছুটে হসপিটালে পৌঁছাতে পারতাম না। আমাদের আগুন নিভানোর জন্য গাড়িগুলো ছুটে তাড়াতাড়ি আসতে পারতো না। আপনার প্রয়োজনের কাজে আপনি 60-70 গতিতে মোটরসাইকেল চালিয়ে বিপদের জন্য ছুটে যেতে পারতেন না। আল্লাহ যদি খুঁটি আর খুঁটি ব্যবহার করে আসমানটাকে ঝুলিয়ে দিতেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুলকের 3 নম্বর আয়াতে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাওয়াত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফাতার। তিনি আল্লাহ যিনি আসমানকে এক এক করে সাতখানাকে তিনি সাজিয়েছেন। একটা আসমানের সঙ্গে আর একটা আসমানের আকাশের রাস্তা হচ্ছে 500 বছরের। এই সাতখানা আসমানকে আল্লাহ তিনি বিনা খুঁটিতে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন তার ভিতরে তোমরা কোনো খুঁত দেখতে পাবে না। সুম্মারজি'ল বাসার, আল্লাহ বলছেন আবার তাকিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, ওই আসমানকে যে আমি আল্লাহ ঝুলিয়েছি কোথাও খুঁটি খাম্বা রয়েছে কিনা, কোথাও চেরা ফাড়া রয়েছে কিনা, কোনো খুঁত রয়েছে কিনা। বারবার তোমরা আকাশের দিকে চেয়ে চেয়ে তোমরা দেখো। কবি বলছেন ষষ্ঠা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পুণ্য সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানে, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্ডাল আখি। আল্লাহ বলছেন সুম্মারজি'ল বাসার, আবার দেখো, হাল তারা মিন ফুতুর,
আমি আল্লাহ যে আসমান ঝুলিয়েছি, কোনো খুঁটি আছে কি, কোনো খুঁত আছে কি, কোনো খাম আছে কি, কোনো টোটা ফাটা চেরা ফাটা আছে কি? আহসানুল বায়ানে আপনার লম্বা করে তাফসীর করা হয়েছে। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক, আমাদের পৃথিবীতে থাকা ও খাওয়ার তিনি ব্যবস্থা করেছেন। এটা আমি কোরআন থেকে তুলে ধরতে চলেছি। আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে আল্লাহ বলছেন ওয়া আনজালা, আমি আল্লাহ পানি বর্ষণ করি, মিনাস সামা ও আনজালা মিনাস সামা ইমান, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি, আর বিহি মানে ওই পানি দ্বারা মিনা থামারাতি রিজকাল লাকুম, ওই পানি দ্বারা পৃথিবীতে জমিন যে রয়েছে, তোমাদের যে জমি রয়েছে, আসমান থেকে পানি বর্ষণ করে ওই পানি দ্বারা তোমাদের আমি আল্লাহ আহারের ব্যবস্থা করি, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি, আমি তোমাদের ফলমূল দিয়ে তোমাদের আহার জুগিয়ে থাকি। এই আয়াত প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করেন। আল্লাহ মালিক, আমরা গোলাম, তিনি আমাদের খাওয়ার ব্যবস্থা করেন। বলবেন মৌলভী সাহেব এখন তো আর আকাশের পানির অত প্রয়োজন হয় না, এখন মডার্ন টেকনোলজি বেরিয়েছে, সুইচ টিপে দেবো আর পায়খানা ফিরতে গেলে পরেও পানি লাগতে হবে না, টিপে দিলে পরে আপনার পানি খরচ করিয়ে দেবে মেশিনে, এখন পানি অ্যাভেলেবেল। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুলক 30 নম্বর আয়াত, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। এড়িয়া তর্ক যারা করে, এটা এড়িয়া তর্ক। আল্লাহ বলছেন কুল, আপনি ঘোষণা করুন। আল্লাহ বলছেন নবীকে, কুল নবী গো আপনি ঘোষণা করুন, আরাআইতুম তোমরা কি ভেবে দেখেছো, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, গাওরান প্রবাহমান পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গওর মানে নিচে চলে যাওয়া, শুকিয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পানির লেয়ারকে যদি নিচে নামাতে 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 তোমাদের নাগালের বাইরে করে দেন, কে তোমাদেরকে প্রবাহমান পানি নিয়ে এসে দেবে? মাউকুম গাওরান। তারপরে আল্লাহ বলছেন ফামাইয়াতিকুম বিমাইম মাইন, কে তোমাদেরকে প্রবাহমান পানি দেবে? আরে তখন পানি খরচ করা পানি তো দূরের কথা, পানি খেতেও পাবা না। এক সময় দেখলেন না, বেশ 4-5 বছর আগে ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নিয়ে যেতে হচ্ছিল, হাতে আমলনামা চলে এসেছে, বেশি কথা বলতে পাবো না। আমি এতটুকুই বলতে চাচ্ছি, আল্লাহ মালিক, পৃথিবীবাসী গোলাম, তিনি আমাদের খাবার পরার থাকার ব্যবস্থা করেন। কোরআনের আয়াত দ্বারা তা প্রমাণিত। আল্লাহ আমাদের খাওয়ার থাকার ব্যবস্থা করেন, আর তিনি মালিক, আমরা গোলাম। 60 বছরের বয়স দিয়ে, গড় 60 বছর, 40 বছর, 80 বছরের বয়স দিয়ে এই দুনিয়ার বাজারে আমাদেরকে আল্লাহ বাজার করতে পাঠিয়েছেন। যারা অরিজিনাল কাস্টমার, যারা ভালো কাস্টমার, দুনিয়ার বাজারে এসেই তারা ফরদ ফলো করে, অর্থাৎ হাদিস কোরআন ফলো করে। আল্লাহ আমাকে কিভাবে চলতে বলেছেন, কি কিনতে বলেছেন, কি করতে বলেছেন, কেমন করে খেতে বলেছেন, কেমন করে ঘুমাতে বলেছেন, কেমন করে আমাকে চলাফেরা করতে বলেছেন, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে আমাকে কিভাবে চলাফেরা করতে হবে, তার ফরদ অর্থাৎ হাদিস ও কোরআনকে ফলো করে সে চলে। আল্লাহ কোরআনে বলছেন, কুল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রকৃতপক্ষে দুনিয়ার ভালো কাস্টমার, তারা দুনিয়ার বাজারে খেয়াল খুশি চলে না। তারা বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার চলা, আমার ফিরা, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আমি গোলাম, সমস্ত কিছু আমার আল্লাহ মালিকের জন্য। এটা যারা প্রকৃতপক্ষে দুনিয়াতে বাজার করতে এসেছে, যারা অরিজিনাল কাস্টমার, যারা ভালো কাস্টমার, যারা দুনিয়াতে সঠিক বাজার করতে চায়, তারা হাদিস ও কোরআনকে ফলো করে এভাবে তারা চলাফেরা করে। এটা 1 ঘন্টার কথা, আমি 1 মিনিটে সারলাম। যারা আরেক শ্রেণীর কাস্টমার আছে, যাদেরকে আল্লাহ বলবেন যে মার খাবা, মার হাবা নয়, মার খাবা, মানে দুনিয়ার বাজারে এসে খেয়াল খুশি চলাফেরা করে,
ফর্দ ফলো করেনি। একটু আগে বলেছিলাম আমার গল্পের মাধ্যমে, দুনিয়াতে এক শ্রেণীর কাস্টমার আছে ঘুম থেকে সকালবেলায় উঠে 9টায়, আর 9টায় ঘুম থেকে ওঠার পরে আপনার চা খাই, আবার এটা ওটা খাই, এগুলো হাদিস কোরআন আছে, বলা যাবে না, সময় নেই। তারপরে জামা টামা পরে আপন কাজে বেরিয়ে যায়। আবার দুপুরবেলা আসে, খাই দাই, ঘুমাই, বিকালবেলা আসে, কাজে বেরিয়ে যায়। 24টা ঘন্টা নিজের কাজেই ব্যস্ত থাকে, দুনিয়ার প্রেমেই ফেসে থাকে, ফর্দ সে কোনো সময় ফলো করে না। টিলি মুরগি দেখেছেন? টিলি মুরগি ও যখন প্রথম ডিম পাড়ার লেগে ককরাস কক করে, তখন দেখবেন প্রথম যে টিলি মুরগিটা ডিম পাড়বে, ও প্রথমে আপনার ঘরে ঢুকবে। মা বোনেরা আপনারা আছেন আড়ালে, প্রথমে ঘরে ঢুকে খাটে উঠবে, খাটে উঠে খাটের ইদিক উদিক ইদিক উদিক করবে, এটা খাটে হেগে দেবে। মুরগিতে উঠে ভালো খাট, আপনার ভালো বিছানার চাদর পড়াছে, ওখানেও পায়খানা ফিরবে, ভালো ভাষায় বলে, দিয়ে এবার আপনার আলমারিতে উঠবে। আলমারিতে ঢুকে ভালো কাপ প্লেট সাজানো আছে, ওই কাপ প্লেট দুটো ভাঙবে, ভেঙে ও কোনায় ঢুকবে, ঢুকে একটা 1.5 টাকা দামের ছোট্ট একটা ডিম পাড়বে। ডিমটা পেড়ে ককরাস করে গোটা পাড়ার লোককে জানাবে, আমি ডিম পেড়েছি, আমি ডিম পেড়েছি। ডিম একটা 1.5 টাকার কত মাল নষ্ট করলে আপনার দেখেন। দুনিয়ার বাজারে এরকম কিছু কাস্টমার আছে, ওরা হাদিস কোরআন কিছুই দেখে না, শুধু নিজের খেয়াল খুশি চলে বেড়ায়, জুমার নামাজও হাজির হয় না। এর পরে আবার বলে জালসা করে কি হবে, মৌলভী সাহেবরা সব শেষ করে দিলে, এরা বড় ফতোয়া দেয়। একটা হাতির বাচ্চা হয়, পাশের হাতিটা জানতে পারে না, আর একটা টিলি মুরগি হ্যাঁ ডিম পেড়ে মৌলভীদের ভুল ধরে। দুনিয়ার কাস্টমার নানান ধরনের আছে। তা ওই মুরগিটাকে কি করে বাড়ির মেয়ে ছেলে আমাদের রাঢ়ের এলাকায় করে, আপনারা করেন নাকি জানি না, এত যখন জ্বালাচ্ছে মুরগিটা, তা শীতের সময় জামাই বিটিকে ডেকে ওকে জবাই করে ধুকি দিয়ে খেলে, ওকে কাল ঘুঁচিয়ে দে। এই দুনিয়ার বাজারে যারা লিমিট ছাড়া বদমাশি করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই ধুকি দিয়ে ডিম পাড়া মুরগি ধুকি দিয়ে খাওয়া মতন। কোরআন খুলে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাবাকে ধ্বংস করতে এসেছিল তারা, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 1 ঘন্টা লাগবে এই আলাম তারা কাইফা ফাআলা আপনার এটার ওয়াজ করতে গেলে পরে। খুব বাড়াবাড়ি যারা দুনিয়ার বাজারে করেছে, আল্লাহ তাদেরকে আপনার নমরুদ থেকে, ফেরাউন থেকে, আপনি চলুন এদিকে অনেক কিছুই দেখতে পাবেন, তাদেরকে দুনিয়ায় ধ্বংস করা হয়েছে। দুনিয়ার বাজারে ডানা বের করে উড়া যাবে না। ডানা খুব বেশি বড় হয়ে গেলে পরে আল্লাহ ছাড়বেন, আমি নয়, আল্লাহ কোরআনে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। মোবাইলে আপনি এই আলাম তারা কাইফা ফাআলার তরজমাটা বাড়িতে গিয়ে শুয়ে দেখবেন, তাফসিরও পাবেন যে তাদেরকে কিভাবে কাবা শরীফকে তারা যখন ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছিলেন। বিরাট দীর্ঘ ঘটনা আছে, তাফসীর ইবনে কাসির দেখলে পরে কয়েক পৃষ্ঠা পাবেন আপনি। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম, যারা দুনিয়ায় ভালো কাস্টমার, তারা দুনিয়াতে এসে কোরআন ও হাদিসের আপনার ফর্দ ফলো করে যে আল্লাহ আমাকে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, সারা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, কিবা নর কিবা নারীকে খাওয়া এবং থাকার তিনি ব্যবস্থা করেন। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার শেষে আপনি যে 1 গ্লাস দুগ্ধ পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই খালেস, সেই ভালো আপনার রক্ত এবং মলমূত্র থেকে আপনার সুন্দরভাবে 1 গ্লাস দুধ বের করে নিয়েছে, আপনার মুখের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশশারিবিন। যারা দুগ্ধ পান করেন ঘুমাবার টাইমে 1 গ্লাস, এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নাহলে আপনি দেখুন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাত রয়েছে। যেখানে আপনি গরুকে খড় খুল খেতে দেন, আর তাতে থেকে রক্ত মল মূত্র থেকে পরিষ্কার করে খালিসান সাইগান লিশশারিবিন, একটা
খুব তো সুন্দর এক গ্লাস দুগ্ধ আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিচ্ছেন চতুষ্পর্যন্ত গরু ছাগলের মধ্যে থেকে, তবে তাতে আপনার অন্য কিছু পাওয়া যায় না, দুধে ভালো খাবার পাওয়া যায়। দুধ সম্বন্ধে আলোচনা করতে গেলে আরও সময়ের প্রয়োজন আছে, আমি কাটছাট করে শুধু কথা বলছি। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম দুনিয়া পরকালের বাজার। আল্লাহ মালিক, পৃথিবীবাসী গোলাম, আল্লাহ তিনি আমাদেরকে খাওয়া পরা থাকার ব্যবস্থা করেন এবং ঘুমানো থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। মালিক যেরকম তার গোলামকে কাছে পেয়ে ফর্দ বুঝাতে চেয়েছিল, ফর্দ তাকে বুঝিয়ে দিতে পারেনি, তাকে বলেছিলেন তুমি মার হাবা নয় মায়ের খাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু হাদিসে বলেছেন, মিসকাত শরীফের 443 পৃষ্ঠার হাদিস, দুনিয়ার বাজার শেষ করে আল্লাহর নিকটে যখন আপনি চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের ফরদের সঙ্গে আপনার সমস্ত কর্মকে নারী নক্ষত্রভাবে সব কিছু তিনি মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে, হিসাব দেওয়ার মাঠে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে। লা তাজুলু কাদামা ইবনে আদম, মানুষেরা আল্লাহর সামনে এক পা ফেলে আর এক পা বাড়াতে পারবে না, লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, বিচার দিবসে যেদিন আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে, সেই দিন আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, এক পা ফেলে আর এক পা আপনি বাড়াতে পারবেন না। হাত্তা ইউসালা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর আপনি আপনার আল্লাহকে ফরদের সঙ্গে মিলিয়ে দিতে না পারবেন। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে ওই যে বলেছিলাম গল্পের মাধ্যমে, আমি আগে বলেছিলাম 2 মিনিট আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে, তবে আপনি আমার বক্তব্যটাকে বুঝে নিতে পারবেন। 600 টাকা দিয়ে মালিক গোলামকে বাজারে পাঠিয়েছিলেন। আল্লাহ মালিক দুনিয়ার বাজারে আমাদেরকে 60 বছর বয়স দিয়ে, 80 বছর বয়স দিয়ে, 40 বছর বয়স দিয়ে, 20 বছর বয়স দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ বলবেন, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা বলো 60 বছর যে বয়স দিয়েছিলাম, 16 থেকে 60, 18 থেকে 80, 17 থেকে 70, এই বয়সটাকে তুমি কিভাবে পার করে এসেছো, তোমার সেই জীবনীর হিসাবটা আমাকে শোনাও। বাপজিরা, ভাই আমার, বন্ধুরা, মা আমার বোনেরা, 60 বছরের নয়, আপনি 60 দিন আগেকার কথা মনে করুন। 60 দিন কথা 100% উত্তর হবে, কিছু বলতে পারবো না। কি খেয়েছি, কি বলেছি, উত্তর হবে না। 60 ঘন্টা আগে কি খেয়েছেন, কি বলেছেন বলুন, উত্তর হবে না। 30 ঘন্টা আগে কি বলেছেন আর কি খেয়েছেন, অধিকাংশই উত্তর হবে মনে নেই, জানি না। তাহলে আল্লাহর সামনে গিয়ে আপনাকে আপনার পুরো জীবনটার টোটাল ঘটনাটা শোনাতে হবে আপনাকে। আন উমরিহি ফিমা আফনাহু, 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছরে কি করে এসেছো, তোমার সেই বয়সের হিসাবটা তুমি আমাকে শোনাও। মাদ্রাসার জালসায় সেক্রেটারি সাহেব, কেসিয়ার সাহেব আয় ব্যয় শুনিয়ে দেন না, যে মাদ্রাসার এটা আয় আর এটা ব্যয়। আল্লাহ যে এই দুনিয়ার বাজারে ফর্দ দিয়ে পাঠিয়েছেন, টাকা নামক আপনার বয়স দিয়ে, আল্লাহর সামনে গিয়ে ওই বয়সের হিসাবটা আপনাকে দিতে হবে। কি বলবেন আপনি? এখানে যতগুলো লোক বসে আছেন, আমি যদি এখন প্রশ্ন ছুড়ি, আজকে সবচেয়ে ভালো দিন সাপ্তাহিক ঈদ শুক্রবার, আজকে ফজরের নামাজ জামাতের সাথে কয়জন আদায় করেছেন? শীতের রাত, এটা বিরাট লম্বা রাত, ঘুমিয়ে ফিরিয়াই না। তো বলেন আজকে ফজরের জামাতে কয়জন নামাজ আদায় করেছেন? অধিকাংশই উত্তর হবে না। তাহলে আপনি আপনার 60 বছরের হিসাব আপনি কি করে বোঝাবেন? আপনার 40 বছরের বয়স আপনি কি করে বোঝাবেন আল্লাহকে?
কি মিলিয়ে দিবেন আল্লাহকে আপনি? ফরদর হিসাব, ফরদর সঙ্গে টাকার হিসাব আপনি কি মিলিয়ে দিবেন আল্লাহকে আপনি? আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন মানুষকে, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। এই যে 60 বছর, 70 বছর, 40 বছরের একটা যে সময়, বয়স, একটি কাল, এই বয়সের মধ্যে থেকে একটি সেরা কাল ছিল, একটি সেরা সময় ছিল, যার নাম হচ্ছে যৌবন কাল, ইয়াং বয়স, যেটাকে আমরা বলি যুবক যুবতীর। এই বয়সে খাবি না তা খাবি কখন রে? হ্যাঁ, মানে 20-22 বছর বয়স থেকে এই বয়সে খাবি না তা খাবি কখন রে? তো ওই যে 60 বছর, 70 বছর, 40 বছরের ভিতর থেকে আপনার যেটা যৌবন কাল, একটা বয়স, একটা ডাব দেখেছেন? ডাব, একটা ডাব যখন কেবলে গাছে ধরে, তারপরে কচি ডাব হয়, তারপরে দুমালাইল ডাব হয়, তারপরে নারকেল হয়। আদায় করবো জি, আদায় আপনার কি বলে। তো যৌবন কাল সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একটুকু আপনারা হোল্ডে থাকুন, আমি ঠিক ফিরে যাবো ওই জায়গাটা ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যেটা বক্তব্যের শুরুতে একটা কথা বলেছিলাম, নিশ্চয় আপনাদের মনে আছে, ভুলে যাননি, যে আমার ওপরে একটা কমন দায়িত্ব থাকে, সেটা হচ্ছে টিকিট চেক করার দায়িত্বটা। টিকিট চেক করার দায়িত্ব আমি আলাবার বলেছি, সে আমার শ্বশুরদের ঘটনা বারবার বলবো না, তখন আমাকে বাড়িতে যে দুধ গরম আজাদ দিবে না, হয়তো রেখেছে। তো যাক, ওই ঘটনাটা আজ আর বলছি না। তো টিকিট চেক করার দায়িত্বটা আমার থাকে। অর্থাৎ আমরা এখানে অনেকেই এই শিক্ষাপ্রেমী, দিন প্রেমী, মাদ্রাসা প্রেমী, আলহামদুলিল্লাহ এখানে এসে হাজির হয়েছি। আজকে মাদ্রাসাকে যারা আমরা ভালোবাসি, আমরা কেন ভালোবাসি? কিছুক্ষণ আগে আমরা দেখলাম 14টা ছেলে আজকে কোরআনের হিফজ কমপ্লিট করে নজির সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে, এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাই কোরআনী শিক্ষাকে ভালোবেসে এই শিক্ষা প্রতিষ্ঠানের আশু প্রয়োজন রয়েছে, এই ভাবনা নিয়ে যারা কোরআনকে ভালোবাসেন, যারা মনে করেন কোরআন এমন একটি সাবজেক্ট যে কোরআন হাদিসের সাবজেক্ট দ্বারা পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে, ভাই আমার বন্ধুরা, সেই কোরআনী শিক্ষাকে যারা আপনারা পছন্দ করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার দাবি, প্রতি বছর যেভাবে মাদ্রাসাকে আপনারা দুহাত ভরে আপনারা দিয়ে থাকেন, এবছর আপনাদের কাছে আমার খাস করে অনুরোধ, মাদ্রাসার প্রতি খুব অল্প সময়ের ভিতরে আপনারা এগিয়ে আসুন। যারা দেওয়ার ভাবনা নিয়েছেন, আপনাদের নামের তালিকাটা শুধু আমি ঘোষণা করব মাত্র, কেননা আপনারা যারা যারা মাদ্রাসাকে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে তাদের রেজিস্টার বুকের নাম লিপিবদ্ধ করে রাখছেন ফেরেশতা মারফতে। আপনি কত দিচ্ছেন, কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, টোটালটাই রেজিস্টার বুকে রেজিস্টার হয়ে থেকে যাচ্ছে। আমরা এখানে আলহামদুলিল্লাহ দানের কথা বাড়াতেই আমরা একাধিক দানীদের নাম এখানে আমরা পেয়ে গেছি। আমি একটু ঘোষণা দিব, তেনাদের নাম পেয়েছি এখান থেকে। শরীফ গজরপাড়া থেকে, উত্তরপাড়ার আর কি, উত্তরপাড়া গজরপাড়া 200 টাকা দিয়েছেন উনি। আনারুল শেখ দিয়েছেন 500 টাকা। আনোয়ার শেখ গজরপাড়া থেকে দিয়েছেন 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। হাসিম শেখ হাটগাছা থেকে 500 টাকা। ফিরোজ শেখ 100 টাকা। দোয়াত আলী 100 টাকা। আরমান আলী দিয়েছেন 100 টাকা। খসু শেখ গজরপাড়া থেকে স্ত্রীর জন্য উনি 400 টাকা দিয়েছেন। স্ত্রী নেই যারা আপনার স্ত্রীকে হারিয়েছেন, এটা একটা নিয়ামত, কাদরে নিয়ামত বাদে জাওয়াল। যারা এভাবে স্ত্রীকে হারান, তিনি জানেন যে স্ত্রী হারা কি এক বেদনা। তাই তিনার স্ত্রীর জন্য ভদ্রলোক 400 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করো। কামরুল শেখ উনি দিচ্ছেন একটি কোরআন মাজিদ, বেনামিতে দিয়েছেন 100 টাকা। সামাউল শেখ উত্তরপাড়া থেকে 5000 টাকা দান করছেন মাদ্রাসার প্রতি। তেনার এক অগাধ ভালোবাসা রয়েছে, এই দানটা প্রমাণ করে। মহরম মাশাআল্লাহ উনিও দিচ্ছেন 1000 টাকা। বেনামিতে 200 টাকা। বেনামিতে আরও কেউ 200, 100, 500 করে অনেক নাম এখানে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দানীরা যে আশা উদ্দেশ্য নিয়ে তিনারা দান করেছেন, প্রত্যেকের প্রতি তুমি রাজি হয়ে যাও। আব্দুল বাসির শেখ 1000 টাকা দান করছেন মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে।
আজের আলী গজধরপাড়া থেকে 1000 টাকা দিয়েছেন। আমরা এখানে পিঁপড়েখালি থেকে 10,000 টাকা পাচ্ছি। নাম হচ্ছে লিটন মণ্ডল। জি, জি। তো এখানে আমরা লিটনের কাছ থেকে 10,000 টাকা পেয়েছি। তিনি একজন মাদ্রাসা প্রেমী, আলহামদুলিল্লাহ। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ উদ্দেশ্যকে তুমি সফল করো, তার দানকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজিজুর রহমান বুরহানের মেজো আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি এখানে 1 লাখ টাকা দিয়েছেন, উদ্দেশ্যকে কবুল করো। আব্বা এবং আম্মার প্রতি তিনি নিয়াত করে আমার আব্বা আম্মা যাতে কবরে ভালো থাকেন, এই ভালো ভাবনা নিয়ে তিনি 1 লাখ টাকা দান করছেন মাদ্রাসাকে। আজিজুর রহমান সাহেব বাড়ি হাটগাছাই, আপনারা প্রত্যেকেই জানেন, তিনি সব জায়গাতেই দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ বাবজি আমার, তিনি আজও আমাদের এই হাফেজিয়া মাদ্রাসায় 1 লাখ টাকা দান করছেন মাদ্রাসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উদ্দেশ্য তিনার আব্বা এবং আম্মা, আব্বাকেও হারিয়েছেন, মাকেও হারিয়েছেন। আপনারা জানেন সদ্য তিনার বড় ভাইও চলে গেছেন দুনিয়া ছেড়ে। তিনি আব্বা মায়ের ভালোবাসায় এখানে 1 লাখ টাকা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে তুমি গ্রহণ করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এ যাবৎ যারা 100, 200, 500, 1000 করে দিয়েছেন, আল্লাহ তিনাদের প্রতিও তুমি রাজি হও। আল্লাহ অক্লান্তিক পরিশ্রম করে ঘাম ঝরা টাকা, কেউ দিয়েছেন 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 500 টাকা, এগুলো তাদের কাছে অনেক টাকা। আল্লাহ তাদের প্রতিও তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা সকলের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাদের প্রতি তুমি রাজি হয়ে যাও, দানীদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। তারপরে আচ্ছা, আমরা দানের তালিকা আমার হাতে আছে, আবার কিছু ডানকান ও বামকান থেকেও আসছে। আলহামদুলিল্লাহ, যে দানীদের নাম আমার সবই মুখস্থ। রাকেশ ভাই তিনি দিচ্ছেন, বহরমপুরে তিনার বাড়ি, আপনারা চিনেন, তিনারা সকলেই, তিনাকে আপনারা রাকেশ ভাই বর্তমানে আপনার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ এবং ভালো ছেলে। তিনি মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে 2 লক্ষ টাকা দান করছেন মাদ্রাসাকে। মডেল ভাইয়ের খুব কাছের বন্ধু, কাছের মানুষ, এবং আমাদের মাদ্রাসারও খুব কাছের মানুষ, মাদ্রাসা কমিটিরও খুব কাছের মানুষ। তিনি মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে 2 লক্ষ টাকা দান করছেন আমাদের এই হাফিজিয়া মাদ্রাসায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দানকে তুমি গ্রহণ করো, তিনাকে ইমানে এবং আমানে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে তুমি সুপথের পথিক করে দাও, ভালো পথের পথিক করে রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বাড়ির পরিবার পরিজনকে তুমি ইমানে এবং আমানে রাখো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুবর রাকেশ ভাই আমার যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি এখানে 2 লক্ষ টাকা ঘোষণা করেছেন,
তিনার উদ্দেশ্যকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করে দাও, কারবারে তুমি উন্নতি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরো একাধিক ব্যক্তিদের কাছ থেকে আমরা দান পেয়ে থাকি প্রতি বছরই। এবছর হয়তো সেই নামগুলো আমাকে 2-5-10 মিনিট পরে আবার করতে হবে, তিনারা এগিয়ে না এলে, যেহেতু সব নামই আমার মুখস্থ। হ্যাঁ, তো আমি এখানে রাকেশ ভাইয়ের পেয়েছি 2 লাখ, এবং আমাদের বাবজি আজিজুর রহমান সাহেবের কাছ থেকে পেয়েছি 1 লাখ টাকা। আর মেডেল ভাই 50,000, তাই শুনছি তার 50,000 হলে পরে তো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে ব্যাপারটা। তা আর একবার একটু ভাবার জন্য একটু অনুরোধ করছিলাম আমি মেডেল ভাইকে। মানে প্রতি বছর আপনার 1 লাখ টাকা থাকে, তাই এবছর তো হিসাবে একটু বাড়াই দরকার। 1 লাখে 1 টাকা, না হয় 1 লাখ 2 টাকা, এরকম একটা হওয়া দরকার। তো সেখানে আমি 50 আপনার খবর পাচ্ছি, আপনি 50 ঘোষণা করেছেন। বাকি এখনো আপনি আমার মেয়ের পক্ষ থেকে দেন, এবং আপনার অধিকাংশই দানটা আব্বা আম্মার পক্ষ থেকে আপনি ঘোষণা করেন। তো আমার মেয়ের নাম হাসিনা, আপনার মায়ের নামও হাসিনা। ফলে আমি আপনার কাছে অনুরোধ করব যে মায়ের পক্ষ থেকে যে দানটা আপনি ঘোষণা দেন, তাহলে ঘোষণা দিয়ে দেন যে সব মিলিয়ে টোটালটাই আপনার একবারে আমি বলবো। আর আরও কিছু দান বাকি আছে। আমার হরিহরপাড়ার দিক থেকে অনেক বাবা জীবন ভাই বন্ধু তিনারা আসেন, আমাদের হাটগাছা থেকে, গাকুন্দা থেকে, আশেপাশে থেকে যেসব দানের পরিমাণ আমরা প্রতি বছর এই মাদ্রাসার প্রতি ভালোবাসার দান হিসেবে আমরা পেয়ে থাকি, আজও সেই নামগুলোকে আমরা পেতে চাচ্ছি। আমি অনুরোধ রাখছি তেনাদের কাছে, সময়কে কাজে লাগিয়ে আমরা এগিয়ে আসব। ভাই আমার বন্ধুরা, প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসবো, আর এই ভালোবাসা দেখে মাদ্রাসার জন্য আমরা কিছু দানের পরিমাণ ঘোষণা করে দেব প্রতি বছরের ন্যায়। আমরা এই পর্বটা শেষ করেই তাহলে আমার যেটা আগোছালো বক্তব্য রয়েছে গুছিয়ে সেই জায়গাটায় গিয়ে আমি আবার বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ। লিটনের কথা আমি বলেছি, তারপরে এখানে লিটন মণ্ডল, আরও এখানে একজনের কথা এখানে আমরা পাচ্ছি। দুজনে মিলে রবি সরকার, লিটন মণ্ডল, রবি সরকার, ইনারা মিলেমিশে এখানে 21,500 টাকা পাচ্ছি দেখতে। আবু রায়হান শেখ গজরপাড়া থেকে উনি 2,000 টাকা দিয়েছেন। হালিম, আব্দুল হালিম দক্ষিণপাড়া থেকে হেডমিস্ত্রি, উনি 3,000 টাকা দিচ্ছেন। হেডমিস্ত্রি তাহলে ভাই আপনি আপাতত 1 হাত দিয়ে দেন 5,000, তাহলে আপনাকে হেডমিস্ত্রি মানুষ চাপাচাপি করছি না, তবে দাবি করছি একটু অনুরোধের। রফিক শেখ পিঁপড়েখালি থেকে উনি 5,000 টাকা দিচ্ছেন মাদ্রাসার ভালোবাসায়। বেনামিতে এখানে 500 টাকা দিয়েছেন। বেনামিতে কেউ 100, কেউ 200, কেউ 500, অনেকেই এখানে আবার ঘোষণা করছেন মাদ্রাসার জন্য। জাকের হোসেন উত্তরপাড়া আমাদের ডিলার মশাই, উনি 5,000 টাকা দিয়েছেন। তারপরে আপনার উত্তরপাড়া থেকে আজিজুল শেখ 2,000 টাকা দিচ্ছেন। রফিক বস্ত্রালয় দক্ষিণপাড়া থেকে উনি 1,000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ গো, দানীরা যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে এখানে দান ঘোষণা করেছেন, আল্লাহ তিনাদের প্রতি তুমি রাজি হয়ে যাও, তিনাদের প্রতি তুমি খুশি হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। হযরত শেখ 1,000, সালাউদ্দিন দিয়েছেন 2,000 টাকা, কাটাবাগান থেকে 5,000 টাকা দিচ্ছেন রফিক শেখ। ফুলচাঁদ শেখ দিচ্ছেন 300 টাকা, বেনামিতে দিচ্ছেন 300 টাকা। ভোলা তিনিও কিছু দান এখানে পাঠিয়েছেন, মাশাআল্লাহ। তারপরে আমরা আব্দুল লতিফ শেখ গজরপাড়া, ওনার কাছ থেকে 1,000 টাকা পেয়েছি। বাহরাম মৃত্যু বাবার জন্য তিনি 2,500 টাকা, 2,500 টাকা দান করছেন আব্বার জন্য। আব্বা হচ্ছে মানে যার আব্বা নেই, যার গার্জেন নেই, এক সময় তো চলে যেতেই হবে, কিন্তু যারা এই আব্বা শব্দটাকে দুনিয়া থেকে হারিয়ে ফেলেছেন তারা একমাত্র জানেন পিতা হারানো কি এক যন্ত্রণা, যেই যন্ত্রণায় আমি নিজেও ভুগি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যথা সময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
আমি 2005 সালের আমি এপ্রিলের দিকে আমার আব্বা এপ্রিল মাসের 9 তারিখে 2005-এ সাপের কামড়ে দুনিয়ার মহামায়া ত্যাগ করেন আমার আব্বা। যারা এভাবে আব্বাকে হারিয়েছেন বুঝতে পারছেন যে আব্বা চলে যাওয়ার কি এক যন্ত্রণা। যারা আমরা আব্বাকে পেয়েছি এটা একটি বড় নিয়ামত। এই নিয়ামতকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এই নিয়ামতকে অবহেলা করবেন না। আব্বা আর মা এ দুটো এক বড় ধরনের নিয়ামত। এই যে কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। মাতা পিতার সেবার কথা শুনেন বন্ধুগণ, কোরআন হাদিস বলে যাহা শুনেন দিয়া মন। প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে পিতা মাতার সেবা মনে যুগে ধরো। কোন সময় কোন কথাই তাদের শাসায় না, কোন সময় কোন কথাই তাদের উহু বলিও না। কারণ তারা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকাকালীন তাদের রাজি করে যাও। আব্বার আম্মা একটা বিরাট বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে সূরা বানী ইসরাঈলে আমাদেরকে এ উপদেশ করছেন। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রসুল বলছেন, হাদিসে এসেছে, সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়া, 3 প্রকার ব্যক্তির দোয়া আছে যার কোনো স্টেশন নাই। শিয়ালদা ছাড়বে, আপনার লালগোলা ছাড়বে, সরাসরি গিয়ে একদম আপনার শিয়ালদা। এই লালগোলা টু শিয়ালদার ভিতরে আর কোনো স্টেশনে দাঁড়াবে না। অর্থাৎ আব্বার আম্মা যদি ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তো এখান থেকে আব্বা মা দোয়া করবে, সরাসরি কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। এর ভিতরে কোনো হল্ট নেই, কোনো স্টেশন নেই। দোয়া করা শেষ, কবুল হওয়া সারা। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। এটা আব্বা মা আমরা অনেকে নিয়ামত পেয়েছি, যারা পেয়েছি তাদেরকে আমরা কাজে লাগাবো, তাদের সম্মান করব, তাদের সেবা করব। ভাই আমার বন্ধুরা, যারা আমরা হারিয়েছি তাদের সম্মানার্থে, তাদের সেবার জন্য, তাদের ভালাইয়ের জন্য 2টো পথ খোলা রয়েছে, দান ও দোয়া। আমরা তাদের জন্য আল্লাহর যে শিখিয়ে দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আমরা প্রত্যেক নামাজের ওয়াক্তে পড়তে থাকবো। আপনি দোয়ায়ে মাসুরাতে এটাকে কমন করে নিতে পারেন। অর্থাৎ দোয়ায়ে মাসুরার শেষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আপনি পড়তে পারেন। আব্বা মায়ের জন্য দোয়া সর্বক্ষণ সঙ্গে রাখবেন, সাথে রাখবেন। আর যারা হারিয়েছেন আব্বা আম্মাকে, তারা দুনিয়া, যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, সয় সম্পত্তি, গাড়ি বাড়ি, জমি জমা যা ছিল আব্বার, আপনি আপনার আব্বার মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে আপনার নামে সেগুলো রেকর্ড করেছেন। আব্বার নামটা আর সে জায়গায় নেই, আপনার নামটা রয়েছে আপনার আব্বার জায়গায়। জমি জামাতে যা কিছু ছিল সব জায়গাতে আজকে আপনার নাম। আমি অনুরোধ করব, সেই আব্বার জন্য আল্লাহ আপনাকে যতটুকু সমর্থক দিয়েছেন, সাধ্যানুযায়ী আব্বার জন্য আপনারা 2 হাত ভরে দান করবেন, এটা অনুরোধ আপনাদের কাছে আমার। আমি আরও কিছু লিস্ট এখানে পেয়েছি। আমাদের সম্মানীয় গিয়াসউদ্দিন সাহেব, এনআরএস ভাটা, মাশাআল্লাহ, উনি দিচ্ছেন 20,000 টাকা। বেল্লাল শেখ উত্তরপাড়া থেকে 15,000 টাকা। নাতু শেখ একটু দোয়ার আবেদন করেছেন, কানের দুল 1 জোড়া। আমি ভাবছিলাম যে
আজকে হয়তো সোনার কিছু কথা বলবো না, কিন্তু মা বোনেরা বলছেন যে আমরা সোনা না দিয়েই তো ছাড়বো না রে বাবা। তো আমি আলহামদুলিল্লাহ কোনো একজন ভাইয়ের কাছ থেকে, নাতু শেখ ওনার নাম, একটু দোয়ার আবেদন চেয়ে কানের দুল এক জোড়া উনি দান করছেন। কি উদ্দেশ্য রয়েছে তিনি জানেন, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এক জোড়া কানের সোনার অলংকার তেনার দানকে তুমি কবুলে মঞ্জুর করো, দোয়ার আবেদন করেছেন। তিনি যে আশায় দিয়েছেন তার আশাকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি এখানে আরও কিছু নাম পেয়েছি যে আমাদের সাপিনুল বিশ্বাস হরিহরপাড়া থেকে 10,000 টাকা, খেদমত আলী গুজনিপুর থেকে উনি 5,000 টাকা দিয়েছেন। এখানে মহিবুল শেখ দক্ষিণপাড়া থেকে 5,000 টাকা। আব্বা এবং মায়ের জন্য একটু দোয়ার কথা তিনি এখানে আবেদন রেখেছেন। আমি একটু আগে আব্বা মায়ের কথা বলছিলাম, দোয়া করব। শাহাবুদ্দিন শেখ সন্দীপুরে বাড়ি, উনি 5,000 টাকা দিয়েছেন। মৃত্যু সাম্মাহম্মদের নামে দোয়ার আবেদন করে 2,000 টাকা দান করেছেন তেনার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব দানীদের দানের তালিকা এখানে তুলে ধরেছি তিনারা প্রত্যেকেই দোয়ার আবেদন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের প্রতি তুমি রাজি হয়ে যাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আল্লাহ গো, কোন ব্যবসায়িক ভাই হাজার হাজার টাকা নিয়ে সেই মাদ্রাসার ভালোবাসায় হাজির করেছেন, আল্লাহ তিনাদের কারবারে তুমি উন্নতি দাও। কেউ বা আব্বা এবং আম্মার জন্য দিয়েছেন, আল্লাহ গো তিনার প্রতি তুমি রাজি হয়ে যাও, আব্বা এবং আম্মাকে তুমি ক্ষমা করে দাও। যারা যে উদ্দেশ্য নিয়ে দান ঘোষণা করেছেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার মোহমায়া ত্যাগ করে চলে গেছেন, তিনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন, তাদেরকে তুমি কবরের জগতে ভালো রাখো। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে তুমি ইমানে এবং আমানে রাখো। আল্লাহ তিনাদের বাড়ির সন্তানাদিদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। যারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় তাদের লেখাপড়া করছে, আল্লাহ তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। রাত্রি জেগে সময় নিয়ে 9টা আপনার 13 মিনিট বাজে ঘড়িতে আপনারা বসে আছেন। এখন রাত্রি 9টা বেজে 13 মিনিট। আপনারা দীর্ঘ সময় নিয়ে এখানে বসে আছেন আর ভাবছেন যে মাওলানা সাহেব আমরা এবার একটু ওয়াজ শুনছিলাম আর আপনি আদায়ের কাজে হাত দিলেন। আল্লাহুস সামাদ, এটা একটা কত বড় কাজের জায়গায় আমরা হাত দিয়েছি। বক্তা শ্রোতা সকলেই এই যে কাজ শুরু হয়েছে, এর যারা দান করছেন, যারা দান করতে পারছেন না দানীদেরকে দোয়া দিচ্ছেন, যারা এই মজলিসে হাজির আছেন, এটা একটা 100% ভালো মজলিস, আদর্শ মজলিস। এই মজলিসে এই সবাই যারা উপস্থিত আছেন ভালো কাজের জন্য বসে আছেন। আর মাদ্রাসার আদায়ের কাজ চলছে, এখানে কোরআনী শিক্ষা কেন্দ্র রয়েছে, আর শিক্ষা কেন্দ্রে এই অর্থ ব্যয় হবে। ফলে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চায়ের দোকানে কালকে বসে যত সমালোচনা করেছেন, যত মুখ খারাপ করেছেন, যত বাজে কথা বলেছেন, সবগুলো রেকর্ড আছে, কোরআনে বলছেন আল্লাহ। আর আজকে যতগুলো ভালো কাজের জায়গায় বসে যতক্ষণ বসে আছেন ভালো কাজ চলছে, আর এই ভালো কাজের পরিবেশে আপনি সাহায্য ও সহযোগিতা করছেন, কেউ বা অর্থ দিয়ে, কেউ বা সময় দিয়ে। আল্লাহ কোরআনে তাই বলছেন
ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, যারা অনুপরণ পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকেও সেটা দেখিয়ে দিবেন। আর যারা অনুপরণ পরিমাণ মন্দ কাজ করবে আল্লাহ তাদেরকেও সেটা কিয়ামতের মাঠে দেখিয়ে দিবেন। মহাপ্রলয়ের মাঠে আপনি যখন বিপদের বেলা যখন আপনি আপনার এই ভালো কাজগুলোকে সচক্ষে আপনি দেখতে পাবেন, আপনার ডান দিকে তাকালে আপনি আপনার ভালো কাজগুলো সবই দেখতে পাবেন। আপনার জানটা কতই ঠান্ডা হবে আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। ফলে আজকের যেটা বসে থাকা আর কালকের অন্য কোথাও বসে থাকা, এটা ঠান্ডা আর গরম, সাদা আর কালোর মতো আপনার বাটা রয়েছে। আপনারা সঙ্গে থাকুন এবং অশেষ নেকি সংগ্রহ করতে থাকুন। আমি কিছু আরও দানি রয়েছেন তিনাদের কথা একটু ঘোষণা করে দিই। গোলাম মুর্তজা গোসধরপাড়া থেকে মাশাআল্লাহ উনি এখানে দিচ্ছেন 5,000 টাকা। আইনাল হোসেন গোসধরপাড়া উনি দিচ্ছেন 5,000 টাকা। আমরা তিনার কাছ থেকেও 5 পেয়েছি। কুতুবুদ্দিন শেখ উনিও দিচ্ছেন 5,000 টাকা। রেজাউল হক হাটগাছা থেকে 5,000 টাকা। কাউসার শেখ মাশাআল্লাহ উনি দিচ্ছেন 4,000 টাকা এখানে দান পাঠিয়েছেন, আমরা তালিকাতে দেখতে পাচ্ছি। জামিরুল শেখ ডাকনাম সম্ভবত লিটন, উনি 15,000 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ওয়াহসানাল জাযা। হাসান শেখ ওখান থেকে আমরা আমতলা নাম্বারও এখানে দেওয়া রয়েছে, 10,000 টাকা পেয়েছে ওনার কাছ থেকে। কুরবান শেখ এটা এগুলো সব লিটনের দায়িত্বে সম্ভবত 2,000 টাকা। তারপরে আমিনুল ওনার কাছ থেকেও আমরা মাশাআল্লাহ পেয়েছি 2,000 টাকা। মনা সরকার আমরা পেয়েছি 3,000 টাকা। ইসরাফিল শেখ আমার এখানে 20,000 টাকা পেয়েছি মাশাআল্লাহ। আমাদের ভদ্রলোক প্রতি বছরই আমাদের ইসরাফিল সাহেব শুধু আমাদের এই গোসধরপাড়া মাদ্রাসা বলে নয়, গোসধরপাড়ার মসজিদের জালসা হলেও, হাটগাছাতে জালসা হলেও, এলাকার 99% জালসাতেই আমার মতো একটা নগণ্য মানুষ থেকে থাকি। আমি ইসরাফিল সাহেবের অধিকাংশই জায়গাতে দানেরও পরিমাণ পেয়ে থাকি। আজও ভদ্রলোক 20,000 টাকা ঘোষণা করেছেন আমাদের এই মাদ্রাসার জন্য। মতিউর রহমান সাহেব জেবিএ ভাটাটু মাশাআল্লাহ উনি দিয়েছেন 10,000 টাকা। ইস্তাহার সাহেব মাশাআল্লাহ ভাকুড়ি থেকে সব জায়গাতেই দেন এইসব ভদ্রলোকেরা, আজও দিয়েছেন এখানে উনি 10,000 টাকা। আব্বাস শেখ ভাকুড়ি থেকে মাশাআল্লাহ উনার কাছ থেকেও আমরা 10,000 টাকা পেয়েছি। নজরুল ইসলাম হাটগাছা থেকে মাশাআল্লাহ তিনার কাছ থেকেও আমরা 10,000 টাকা পেয়েছি। রবিউল শেখ তিনি দিচ্ছেন 10,000 টাকা। এটা আপনার লালবাগ জোন আর কি, ভাকুড়ি ইউনিয়ন আমাদের কয়লার আর কি এই ব্যাপারটা। তারপরে ভাকুড়ি কয়লার জোন ওনাদের কাছ থেকে আমরা 20,000 টাকা পাচ্ছি মাশাআল্লাহ। শফিউর রহমান সন্দীপুরে ওনার বাড়ি, জেবিএ আপনার 1 নম্বর ভাটা, উনি 1 গাড়ি ইট দিচ্ছেন। তাহলে আমাদের ইটের প্রয়োজন আছে। আরও যেসব ভাটা মালিক আমার ভাই বন্ধুরা আছেন, বাবা জীবনেরা, তিনাদের কাছে আমার একটু অনুরোধ, যদি আপনারা ইটের ব্যাপারটা ভাবতেন। শফিউল্লাহ জুয়েলার সারগাছি, আমরা যারা এখানে আছি 100%ই বলা যায় আমরা দোকানটা চিনি, ওনার কাছ থেকে আমরা 5,000 টাকা পেয়েছি মাশাআল্লাহ। রাকেশ ভাইটা আমি বলে দিয়েছি আগেই। তো এ যাবৎ আমরা বেশ কিছু দানির কাছ থেকে আমরা 10,000, 20,000, 5,000, 5,000 করে অনেক টাকা পেয়েছি। তিনাদের একটা উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। এ দানের উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহকে রাজি করা। আল্লাহ বলছেন যারা অর্থ পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করার জন্য খরচ করে, লা আজিদান্নাকুম, জি লা আজিদান্নাকুম, স্টার মার্ক যেগুলো জি ওগুলো বাদ দিই। আচ্ছা আচ্ছা। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমার হাটগাছার একটা বিষয় 1 মিনিট কেন বলেনি, মানে 1 তারিখে আমার হাটগাছার বিষয় থাকবে যে শুকুর
আচ্ছা, শুকরি আমরা যেটা চালু ভাষায় বলি না শুকরি আর কি। তো কৃতজ্ঞতা, শুকরিয়া করা আর কুফরি করা, কৃতজ্ঞ হওয়া। তো শুকুর ও কুফুর হাটগাছার জালসার বক্তব্যের বিষয় থাকবে এটা। তো সেখানে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। টাকা যে তোমাকে দিয়েছি, চাকরি তোমাকে দিয়েছি, ব্যবসা বাণিজ্য দিয়েছি, গজরপাড়ায় দোকান আমি দিয়েছি, ভাকুড়িতে ভাটা আমি দিয়েছি, কাটা বাগানের ভাটা আমার দেওয়া, মিম্মা রাযাকনাকুম এরকম শব্দ কোরআনে একাধিক জায়গায় এসেছে। তো আল্লাহ বলছেন লাইন শাকারতুম, এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি এসব পাওয়ার পর তুমি যদি আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া মানে কি? আল্লাহর রাস্তা নাই দিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তার বিষয় ভিত্তিক তাফসিরুল কোরআনে, মানে এই জালসাটা চালু হয়েছে না, এটা হোল্ড করে দিই, হাতে চাপাতে হবে। তো শুকরিয়া মানে কি? শুকর মানে হচ্ছে আল্লাহকে দিয়ে শুকরিয়া আদায় করা, আল্লাহর রাস্তায় দান করে শুকরিয়া আদায় করা। আল্লাহ তুমি আমাকে 4টে দোকান দিয়েছো, 4 ছেলে 4টে দোকান, আমিও বাড়িতে পেনশন পাই, তাহলে আমি তোমাকে 2 লাখ দিয়ে দিলাম, আমি 1 লাখ দিলাম, আমি 50,000 দিলাম, আমি 10,000 দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাযিদান্নাকুম, আমিও তোমার বাড়িয়ে দিলাম। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার বাড়িয়ে দেব। কতটা দেব? তোমার কল্পনার বাইরে। তুমি যা চাইবে, আল্লাহকে যত চাইবে, আল্লাহকে চাইলে একটা মোটরসাইকেল চাইবেন না, আল্লাহকে চাইলে বড় কিছু চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চাইবেন সেটা আপনি দেবেন। এর ব্যাপারে ওয়াজ আছে। আমি এতটুকুই অনুরোধ করতে চাচ্ছিলাম আপনাদেরকে, আল্লাহ আমাদেরকে যাদেরকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমাদেরকে আল্লাহর হস্তে দান করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নইলে আমার ডান পাশে বসা আমাদের শেখ আব্দুল শাকুর সাহেব প্রতি বছর এই হাদিসটা ছাত্রদেরকে পড়ান। সেটা হচ্ছে, আপনারা অনেকবার ওয়াজ শোনাতেন, আমার শিক্ষক মান আব্দুল গাফফার সাহেব খুব বেশি বেশি হাদিসটা শোনাতেন আপনাদেরকে, যে সুদীর্ঘ লম্বা হাদিস, যে 3 জন বানী ইসরায়েলি অসুখী ব্যক্তির পরীক্ষা, একজন অন্ধ, একজন কুষ্ঠরোগী আর একজন ঘেঘটেকো অর্থাৎ টাকলা মাথা। এই আপনার সুদীর্ঘ লম্বা হাদিস এসেছে। ইনশাআল্লাহ এই শুকুর ও কুফুরের ব্যাপারে এই হাদিস, আপনার সুদীর্ঘ লম্বা হাদিস আলোচনা হবে হাটগাছার জালসায়। আপনাদেরকে এতটুকু টাচ করলাম আমি, যে আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো অনেকেই আমার ভাই বন্ধুরা, কেউ বা 20,000, কেউ বা 10,000, কেউ বা 1 গাড়ি ইট, কেউ বা 5,000 আল্লাহর হস্তে শুকরিয়া আদায় করার জন্য তেনারা দান করেছেন। সেই সব নামের তালিকা আমি পড়ে শুনিয়েছি আপনাদেরকে। আল্লাহ গো, তুমি তিনাদের প্রতি রাজি হয়ে যাও এবং তিনাদের মালে ধনে তুমি আরো বরকত দান করো, তিনাদের কারবারে তুমি বরকত দাও, ইমানে এবং আমানে রাখো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন যেসব দানীরা এ যাবত তোমার হস্তে দানের ঘোষণা করেছেন, আল্লাহ সকলের প্রতি তুমি রাজি হয়ে যাও। আল্লাহ গো, তুমি শূন্য হাত ফিরিয়ে দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আরো কিছু দান এখানে আমরা পেয়েছি। মৃত্যু এটা হয়ে গেছে আমাদের ওয়াহিদুর জামান ইসলাম, উনি দিচ্ছেন এখানে 1500 টাকা। শরীফ শেখ হাটগাছা থেকে দিয়েছেন 1000 টাকা। আমরা কয়েক দফের বেলায় আরও কিছু দান পেয়েছি, সেগুলো আপনাদের সামনে একটু ঘোষণা করছি মাত্র। জাকির হোসেন উনি অনলাইন দিয়েছেন 1000 টাকা। কুরবান মণ্ডল নওদা থেকে উনি দিচ্ছেন 3000 টাকা, এটাও আপনার ফোনপে অনলাইন। তাজউদ্দিন শেখ নওদা থেকে উনিও এখানে দিয়েছেন, আমার দেখতে পাচ্ছি 2000 টাকা। মাশাআল্লাহ, বেনামে কেউ 200, 500, 100 করে অনেকেই দিয়েছেন। গাকুন্দা আহলে হাদিস জামাত থেকে আমরা
5,000 টাকা পাচ্ছি, খাতায় আমরা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের দানকে তুমি গ্রহণ করো। আলতাফ শেখ গাকুন্দা থেকে উনি 500 টাকা দিয়েছেন। বেনামে একজন 1,000 টাকা দিচ্ছেন। বেনামে মাশাআল্লাহ এখানে আরও দিচ্ছেন একজন 1,000 টাকা। বেনামেতে একজন 500 টাকা। খায়রুল গজধরপাড়া থেকে দিচ্ছেন 500 টাকা। পিয়ারুল গজধরপাড়া থেকে 1,000 টাকা। সাফিনুল বিশ্বাস হরিহরপাড়া থেকে এটা ঘোষণা করেছি। শাইনুল জিত আপনার ওনার পক্ষ থেকে 1,000 টাকা। রাহান মিস্ত্রি দিচ্ছেন এখানে 2,500 টাকা। বেনামে 1,000 টাকা। 100, 200, 500 করে অনেকেই দিয়েছেন। আরও একজন দিয়েছেন অনলাইন থেকে 1,000 টাকা। 1,000 টাকা দিচ্ছেন কুদ্দুস শেখ, আব্দুল কুদ্দুস শেখ। 500, 200, 100 করে আরও অনেকেই এখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেউ অক্লান্তিক পরিশ্রম করে, হয়তো কেউ টোটো চালিয়ে 200 টাকা দিয়েছেন, কেউ 50 টাকাও দিয়েছেন। এটা তার কাছে 50,000 টাকার সমান। কেউ কোনোজন হয়তো লেবার শ্রেণীর মানুষ, তিনি 50 টাকা দিয়েছেন, তার কাছে এটা 50,000। কারণ সারাদিন খাটার পর এখনো কিছু লেবার আছে, রাজমিস্ত্রির লেবার সম্ভবত এখন আপনাদের এলাকায় কত জানি না, আমাদের এলাকায় 400 টাকা। তো একটা ছেলে সারাদিন খাটার পর 7টায় গিয়ে আপনার 3টার সময় বাড়ি যায়, 400 টাকা পায়। তাহলে তার ছেলে মেয়ে আছে, তার সংসার আছে, তার ওষুধ আছে, তার ব্যালেন্স করতে হবে সব কিছুই 400 টাকার ভিতর থেকে। তার ভিতর থেকেও 50 টাকা মাদ্রাসায় দান করেছে। তার বড় স্বপ্ন, আল্লাহ আমার যদি একটা কালো গাড়ি থাকতো, 25 লাখ টাকার গাড়িতে আমি চাপতাম, আমিও 50 লাখ টাকা দিতাম, আমিও 50,000 দিতাম, আমিও 2 লাখ দিতাম। আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দিলে পরে, এটা যদি তার 100% ইচ্ছা থাকে, এই ভাবনা যদি তার 100% থাকে, আল্লাহ তুমি আমাকে যদি দেওয়ার সামর্থ্য দিতে, তো আমি অবশ্যই 5 লাখ দিয়ে দিতাম মাদ্রাসাকে। তা আমার সেই সামর্থ্য নেই, আমি একটা রাজমিস্ত্রির লেবার। আল্লাহ আমি তোমার হস্তে আমার এই ঘাম ঝরা পয়সা থেকে 50 টাকা দিচ্ছে মাদ্রাসাকে। আল্লাহ রাব্বুল আলামিন 5 লাখও দেখেন না, 50 টাকাও দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চকচকে ঝকঝকে চেহারা আল্লাহ দেখবেন না, সুন্দর চেহারা দেখবেন না, মাল দেখবেন না, আপনি কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, আল্লাহ সেটুকুই দেখবেন। আপনার কর্মটা আর অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। দুনিয়াতে আল্লাহ পৃথিবীতে কাউকে বিকলাঙ্গ করে, কাউকে পূর্ণাঙ্গ করে, কাউকে ফর্সা করে, কাউকে কালো করে, কাউকে ধনী করে, কাউকে গরিব করে পাঠিয়েছেন। তো আল্লাহ কাউকে অন্ধ করে পাঠিয়েছেন, আবার কাউকে সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহর কি এটা দ্বিচারিতা? নাউজুবিল্লাহ মিন যালিক না। আল্লাহ কাউকে ধনী করেছেন, আবার কাউকে টোটো চালক করেছেন। এটা কি আল্লাহ এক চোখে নুন আর এক চোখে তেল ভিজেছেন? কখনোই নয়, নাউজুবিল্লাহ না। তাহলে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? মহান আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন মরণ তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কাউকে গরিব করে, কাউকে ধনী করে। গরিবী হালাতে একটা চোখ আছে, একটা চোখ নেই, এই অবস্থায় সে আল্লাহর কতটুকু আইয়ুকুম আহসানু আমালা, গরিবী হালাতে আল্লাহর কতটা ভালো কাজ করে, আর ধনী তার ধন পাওয়ার পরে, মাল পাওয়ার পরে আল্লাহর কতটা ভালো কাজ করে। এ পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে ধনী আর গরিব করে পাঠিয়েছেন। সূরা মুলকে আপনি চলে যাবেন। আমি বলতে চাচ্ছিলাম বাপজিরা, আমার বন্ধুরা, ফলে কেউ যদি নিয়াত করে, আল্লাহ গো 100% যদি তুমি আমাকে দিতে, আমি 100% তোমাকে দিতাম, তো আল্লাহ তার নিয়াতের মালিক, তার 50 টাকাকে 50,000 রূপেই গ্রহণ করবেন। আল্লাহ নিয়াত দেখেন। আমার বুখারী পড়ানোওয়ালা শায়েখ আমার ডান দিকে বসা আনোয়ার ফাজি সাহেব চলে গেলেন, আরো অনেক আলেম ওলামা আছেন যিনারা বুখারীর দাস দেন। বুখারীতে আমরা পড়েছি, ইনারা পড়াচ্ছেন, পড়েছেন।
বুখারী শরীফে হাজার হাজার যে হাদিস এসেছে, তন্মধ্যে ইমাম বুখারী যে সর্বপ্রথম হাদিসটাকে নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। কেউ যদি রোজা রাখে আর যদি মনে করে রোজা থাকলে যদি রোজা না রাখি তার গলায় জুতা দেওয়া করাবে, না হয় ফেতরা নেবে না, এক ঘরে করে দেবে সমাজ থেকে, রূপাই তো নাই, রোজা থাকতেই হবে, এই নিয়েও তো যদি কেউ রোজা রাখে, এটা এই হাদিসটা মিশকাতে এসেছে, মান সামা ইউরাই ফাকাদ আসরাকা, লোক দেখানো কেউ যদি রোজা রাখে তো সে শিরকের গুনাহ করল। আরো হাদিস আছে লম্বা, আমি সময় টিক করতে আগিয়ে চলেছে, আমার আর 14 মিনিট টাইম আছে। আমার পরে ইসমাইল মাদানী সাহেব আসবেন, আব্দুল কাবির ইসলাহি সাহেব আসবেন, তারপরে আরো তো অনেক সাহেবগণ আছেন, তিনারা একের পর এক আসবেন। আপনাদের সময় নষ্ট করব না, 14 মিনিট মতো আছি। আমি বলতে চাচ্ছিলাম, তাই আল্লাহর রাস্তে এখানে আমি দানের ঘোষণা দিলাম, কারো 50,000 আর কারো 50 টাকা, এ কথা নিয়ে আমি অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন গো, যে তোমার বান্দা আপনার ধনী হালাতে 50,000 দিয়েছে আর গর্বী হালাতে যে 50 টাকা দিয়েছে, সকলকেই তুমি শুনো জোরে দেখার কথা যে ঘোষণা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে বিচার করে প্রত্যেককে তুমি তাদের জন্য তুমি নেকি তাদের রেজিস্টার্ড বুকে তুমি নেকি ফেরেশতাদেরকে দিয়ে যেভাবে লেখার কথা ঘোষণা করেছো আল্লাহ, তাদের যাতে রেজিস্টার্ড বুকে নেকি সেখানে লেখা হয়, এই আবেদন করছি তোমার কাছে আমরা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানাদি যারা লেখাপড়া করছে, আল্লাহ তাদেরকে তুমি মোবাইল জগৎ থেকে সরিয়ে নিয়ে এসে, মোবাইলের মতো মহামারী থেকে বাঁচিয়ে নিয়ে এসে তাদেরকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলার মতো আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ তাদেরকে তুমি মুখস্থ বিদ্যা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। মোবাইল একটা মহামারী, করোনা গেল না করোনা, তাই করোনার মতো মোবাইলও একটা করোনা ছেলেপিলের জন্য। আপনি ভালো করে নেটে ঘেঁটে দেখবেন, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ছেলেপিলার হাতে মোবাইল দিচ্ছেন, যে কত বড় বিপদ তুলে দিচ্ছেন। আর 13 বছর বয়সে বলছে আমার পড়াশোনা আর হবে না রে, আমার বিয়ে দিয়া দেয়। পেলে কতিও কথা মোবাইল থেকে তুলেছে, যে আপনার আমদানি রপ্তানি সব মোবাইল থেকে। আমি বলতে চাচ্ছিলাম, লেখাপড়া সব শেষ, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ইংরেজিতে ঠিকানা লিখতে বলেন। হ্যাঁ, আমি সবাইকে দোষারোপ করছি না, আপনার দেখবেন অনেক ছেলে হিমশিম খেয়ে যাবে। তো আমি বলতে চাচ্ছিলাম, মোবাইল থেকে আমাদের বাচ্চাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। অনেক মা ছেলে চুপে না বলে মোবাইল দেয় হাতে, এই বিষটা আপনার ছেলে হাতে আপনি তুলে দেবেন না, দিবেন না, আপনার বাচ্চার জন্য এটা বড় ক্ষতিকর। আল্লাহ গো, খাস করে দোয়া করি আমাদের সন্তান আদি যেন ওই মহামারী থেকে বেঁচে থাকে, এই জন্য আমি দোয়াটা করলাম। ভাই আমার বন্ধুরা, আমার একটুকু সময় আছে, আমার হাদিসটা আমি শেষ করে নিই, আর আবার দানের পরিমাণ এলে আপনাদের সামনে আমি ঘোষণাও দিয়ে দেবো। হাদিসটা আমার ছিল সে জায়গায়, আল্লাহ মালিক, আমরা গোলাম, দুনিয়া আল্লাহ আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করেন। 60 বছর বয়স অর্থাৎ এই টাকা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ার বাজার সেরে আল্লাহর কাছে গিয়ে আমরা লাইন দেব। আমরা 60 বছর অর্থাৎ বয়সটা হচ্ছে আমাদের টাকা, এই বয়স টাকা দিয়ে কোরআন হাদিসের ফর্দ মিলিয়ে আমরা কি কি বাজার করেছি, আল্লাহর সামনে গিয়ে সেটা আমাদেরকে হিসাব বুঝিয়ে দিতে হবে। আমরা গোলাম, আল্লাহ মালিকের সামনে আমাদেরকে হিসাব বুঝাতে হবে। কি সেই হাদিস পড়েছিলাম, সেই হাদিস মিশকাত শরীফের 443 পৃষ্ঠায় 2য় খণ্ডে আপনি পাবেন। তো 2য় পয়েন্টে আমি চলছিলাম, জওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহকে আপনাকে হিসাব দিতে হবে। 2য় 5টার ভিতরে কি আর একটা কি, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, 60 বছরের বয়সের ভিতরে, 70 বছর বয়সের ভিতরে আপনার একটা সেরা বয়স, সেটা হচ্ছে যৌবন বয়স, যৌবনকাল, ইয়াং বয়স। ওই যৌবনকালে যুবা দেহে আপনার কামনা, উদ্দীপনা, বাসনার ঝড় ওঠে। এই ঝড় অনেকে সামলাতে পারে না।
আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কালটাকে, যৌন জীবনটাকে কিভাবে পার করে এসেছো, তুমি হিসাব দাও। ভাই আমার বন্ধুরা, যারা রাত 1:30, 2টা, 2:30টা পর্যন্ত সেই পাবজি, ভাইজি না বাবাজি কি সব গেম খেলছো না তোমরা, কি হিসাব দিবে আল্লাহকে? যারা 1:30, 2টা পর্যন্ত নর ও নারী, এই যুবক বয়সে আল্লাহ যুবকদেরকে, যুবতীদেরকে জিজ্ঞাসা করবেন যৌবনকাল সম্বন্ধে। যারা হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, আপনার দরজা জানলা ভেদ করে গিয়ে, বাপ মাতে যদি 12টা দরজা লাগিয়ে থাকে তবুও 12টা 1 দর্জন দরজাকে ভেদ করে গিয়ে নরের আপনার এক ভাইয়ের এই যে মোবাইল চ্যাট আসা যাওয়া করছে দরজা ভেদ করে। ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যুবক ও যুবতী হুঁশিয়ার, এই হিসাব তোমাকে আল্লাহর কাছে চোকাতে হবে, বুঝাতে হবে। দাদো আর লাতি শুয়ে আছে, ও দাদো আর লাতিকে বলছে ওয়া কি করছিস রে, ঘুমিয়া কেন রে? এটা আমাদের এলাকা চালু ভাষা। ওয়া কেন করছিস রে, ঘুমা কেন রে, ওয়াকানি করছিস হাই, তাই বলে। মানে দাদু নাতিকে বলছে অনেক রাত্রি হয়েছে ভাই ঘুমিয়ে পড়ো, এটা ভালো ভাষা। তো আর নাতি আর দাদুকে বলছে তুমি ঘুমিয়াও ঘুমিয়াও, বুড়া মানুষ ওসব বুঝবে না, এ হোয়াটসঅ্যাপ করছি। ও আবার কি রে? তা বলছে ও তুমি বুঝবে না। মানে ওর দাদুকে বলছে তুমি হোয়াটসঅ্যাপ বুঝবে না, রাত 1:30টা বাজছে, তুমি ঘুমিয়াও, বুড়িয়া মানুষ ঘুমিয়াও। আরে ও বুড়িয়া ঘুমাবে কেন? আচ্ছা, ও বুড়িয়া ঘুমালে ও দাদুকে ওর নাতি বলছে তুমি ওসব বুঝবে না। ওর দাদু কি মাল কি কমা ছিল ভাবছেন নাকি? আরে ও তো যুবককাল পার করে এসেছে, ওর দাদা ওকে ডাইরেক্ট বুড়িয়া গেছে নাকি? হ্যাঁ, ওদের যুগে চিঠি ছিল, ওরা এমন কিছু পিয়ন ছিল চিঠির যুগে, ওর বন্ধু বলেছে যেতে আমার ভালোবাসাকে নিয়ে যায় আপেলটার এই বেদানাটা নিয়ে যে দিস, ওর ভালোবাসার বাড়িতে পৌঁছাইনি, ওই আপেল আর বেদানা খেয়ে দিয়ে ওর ভালোবাসার কানটা সাহারে ফেলে দিয়ে এসেছে। বলছে ওই যে তোর ভালোবাসাকে সাহারে ফেলেছে, চোয়া দিয়ে দেখেই গা। এটা যখন আপনার ওই অফলাইনের ভালোবাসা চলছে তখনকার কথা এটা। মানে পিয়ন নিজেই বেদনা খেয়ে দিয়ে সাহারে ফেলে দিত, বলছে তোর ভালোবাসা খেয়ে ফেলেছে। ও বিরাট খুশি হতো, তারপর দিন আবার 2 কেজি কিনে দিত। তো বলতে চাইছিলাম দাদু এক সময় যৌবন কাল পার করে এসেছে, আর এখনকার যারা অনলাইন যুবক তারা হোয়াটসঅ্যাপ করছে। তো বুড়ারাও এক সময় যুবক ছিল। আল্লাহ বলছেন ওই বুড়ো আর যুবক সবাই শোনো, যারা যৌবন পার করেছো, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হিসাব দাও। সামউহুম ওয়া আবসারুহুম, আল্লাহ বলছেন সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সামউহুম, যেই কানে হেডফোন লাগিয়ে চুপি চুপি তুমি কথা শুনেছো, রাত্রি 1:30টা বাজছে, আর ওই রাত্রি 1:30টার সময় তুমি হেডফোন লাগিয়ে ব্লুটুথ দিয়ে চুপি সারে কথোপকথন করেছো। সামউহুম ওয়া আবসারুহুম, তোমার চক্ষু দিয়ে ভিডিও কলে যা যা দেখেছো। ওয়া জুলুদুহুম, তুমি তোমার জুলুদুহুম মানে তোমাদের এই যে চামড়া, স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করেছো, মেসেঞ্জার করেছো, ফোন করেছো, যা যা করেছো, হাতের দ্বারা যে গুনাহ করেছো, কানের দ্বারা যে গুনাহ করেছো, চোখের দ্বারা যে গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে এক 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 করে সবগুলো তারা সাক্ষী দিয়ে দিবে। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ভাই আমার বন্ধুরা, নর ও নারী প্রত্যেকের কাছে আমি প্রশ্ন রেখেছি, জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যুবক আর যুবতী বলো যৌবন কালকে কিভাবে পার করে এসেছো। বুড়িয়া মানুষ যারা আছেন তারা হয়তো ভাবছেন মৌলভী সাহেব আমাদেরকে তো আল্লাহ শুধাবে না, আমরা তো বুড়িয়া মরবো, 60 তো হয়েই গেছে, আমাদের কোনো টেনশন আর চিন্তা নাই। কেন আপনি যখন ওই 18 বছর বয়সে পাড়ার একটা কাঁঠালও থননি, আর পাড়ার আপনার কাঁচা আম চিবিয়ে খেতে পারেন, এতে পেড়িয়া ফেলে দিয়েছিলেন, ও ভুলিয়া গেছেন নাকি? হ্যাঁ, 18-20 বছর বয়সটা আপনি পার করে এখন 65-তে পা দিয়েছেন। এখন বড় জুব্বা, মাথায় টুপি, গলায় হাজি রুমাল, কিন্তু 18 বছর 20 বছর বয়সে তো যেসব ছোটখাটো আপনি গুনাহ করেছেন, তো কি করবেন এখন?
যাদের কাঁঠাল খেয়েছিলেন, আমও খেয়েছিলেন, সেম বাগানও নাই আর বাগানের মালিকও মরে গেছে। তার কাছ থেকে যে ক্ষমা চাইবেন, ভাই তোমার আম পেড়ে খেয়েছিলাম, দাদু তোমাকে জ্বালালছি খুব ছোটবেলায়, তা কিছু মনে করিও না, সে বেচারি তো নাই, মারা গেছে। তো এখন তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর তার জন্য সাদকা করবেন যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দিও। আমরা যে খুব একটা ছেলে ভালো ছিলাম তাও নয়, আনোয়ার ভাইজির পাতে আমি খুব মেরেছি ফুটবল খেলতে যেয়ে, আমিও ব্যাঁকি উহা ব্যাঁকি যে যার পায়ে মারতে পারে। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি, স্কুলে পড়তাম, তো ওই পীযূষ ঘোষ বলে আমার একটা সাথী ছিল, একসাথে পড়তাম। তো ওর দাদুর একটা আপনার ওই আমের বাগান ছিল, চারিদিকে কাঁটা দেওয়া। তা আমরা ওই বাগান টপকে যে আম পাড়তাম। বয়স তখন 4 মানে কত হবে বুঝতে পারছেন। তখন মানে আমরা ওই যুবকের লিস্টে পড়িনি, কিন্তু আমরাও খুব আম পেড়েছিলাম আর ওই পীযূষের দাদু। বলতে চাচ্ছিলাম, যৌবন কাল নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যুবক তুমি তোমার যৌবন কালের হিসাব দাও। বাপজিরা আমার, ভাই আমার, বন্ধুরা, রাতের ঘুটঘুটে অন্ধকারে যে গোপন পাপ করেছেন, আজকে ডুকরো কেঁদে আজকে ফজরের প্রাককালে উঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন শেষ আসমানে আসবেন, বান্দা কে গুনাহ করেছো, এসো ক্ষমা চাও। গোপন পাপ, যেই পাপ আপনি করেছেন পৃথিবীর আর কেউ জানে না, আল্লাহর কাছে হাত তুলে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে ডুকরে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ যেসব ভুল আমার দ্বারা গোপন পাপ হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মহা বিপদ করে রেখেছেন যারা গোপন পাপ করার পরে আবার বন্ধুকে শেয়ার করেছেন। আপনি তো আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আপনার বন্ধু গিয়ে তো সাক্ষী দিবে, ও আমাকে এই বলেছিল। আল্লাহ পাপ করার পরে শেয়ার করা কত বড় গুনাহের কাজ জানেন? আপনি করেছেন গোপন পাপ, আপনার আল্লাহ জানে। আপনি আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চাইবেন, কিন্তু যাকে শেয়ার করে রেখেছেন সে তো আপনার কালসাপ হয়ে দাঁড়িয়ে আছে। যাক, আমার ওয়াজ করার সময় নাই, 4 মিনিট টাইম আছে। কিছু তালিকা আছে, আমাকে ঘোষণা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালকে জিজ্ঞাসা করবেন আপনাকে, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হিসাব দাও। ও আমালিহি মিন আইনা তাসাবাহু, তুমি যে ইনকাম করেছিলে, টাকা পয়সা রোজগার করেছিলে, মাল কামাই করেছিলে, বলো সেই টাকা পয়সা তোমার আয়ের হিসাব দাও, তোমার ইনকামের হিসাব দাও। বক্তা সাহেব, আগে জালসার হিসাব দাও। কোন জালসা? যে আমার ডেট খালি নাই, তো 21,000 টাকা লাগলে দিলে পরে ডায়েরিটা একবার দেখতে পারি। 21,000 টাকা অ্যাকাউন্টে পেড হলো, দিয়ে আবার যেটা ফোনপে মারা হলো 21,000, সেটা আবার পাঠিয়ে দিতে হবে বক্তাকে, যে এই দেখেন মাওলানা বাপ্পি সাহেব, আপনার 21,000 টাকা ঢুকে গেছে। ডায়েরি লিখেলে তো 7ই ফাল্গুন হাট গেছা, বছরপাড়া 8ই ফাল্গুন লিখেলে ওর আবার পিয়ে থাকে। 21,000 টাকা ফোনপেতে পুরা মাল মারতে হবে, তবে ডেট লেখা হবে। হ্যাঁ, তো হঠাৎ যদি মরে যায়, তো ওকে আবার তখন বহাবার ঘাড়ে নেওয়ার লোক পাওয়া যাবে না। তো টাকা যেসব মাল লিয়ে রাখছে শোধ করবে কি করে? তো মালিহি মিন আইনা তাসাবাহু, আল্লাহ বলবেন 21,000 টাকার বক্তা হেরাইশো মানে এই হোসেননগরের এদিকে যে আমাদের হাফেজ সাইফুল সাহেব আছেন না, ওনাদের এলাকার ভাষা এটা হেরাইশো, মানে এখানে এসো। ওয়ান সাবাবিহি ওয়া মালিহি মিন আইনা তাসাবাহু, মাল কি করে কামাল ছিল হিসাব লাগাও। বক্তা সাহেবের ঘাম ছুটে যাবে। শুধু বক্তা সাহেব নয়, আমরা মৌলবি সাহেবরা যারা আমাদের মধ্যে থেকে যারা এত বড় গুনার কাজ করছেন, শুধু তাদেরকে নয় বাপ আমার লালেরা, বাকি এর ভিতরে আরো অনেক কিছু কথা লুকিয়ে আছে। আমি আপনাদের বলবো, যারা আপনারা অনেকে আছেন টাকা নিলেন ধার নেওয়ার পরে দোকান বাকি খেলেন, দোকান বাকি খাওয়ার পর দোকানে আপনার হয়তো 20,000 টাকা ধার নেওয়া হয়েছে, আপনি তখন ওই দোকানের পানি পড়ন দিয়ে আর হাঁটেন না, দোকানের সামনে দিয়ে আর হাঁটেন না, অন্য দোকানে মাল খান। মানে ও টাকা আপনার 7 বার হাল খাতা এসে 7 খান হাল খাতার কার্ড জমা হয়েছে, আপনি একবারও শোধ করেননি। মানে আপনার নিয়াত আছে তোকে ও টাকা দিবই না। যে টাকা আপনি লিখে রেখেছেন ধার, ও টাকা দেওয়ার আপনার আর ইচ্ছাই নাই, একবারে 100% নিয়ে হচ্ছে ও আমি আর দিব না,
আর ধড়াম করে পড়ে চড়াম করে মরে গেলেন, দেওয়ার আপনার নিহত নাই। হাদিসের এবারাত লাকিয়াল্লাহ ওয়া হুয়া সারিক, ওই ব্যক্তি আল্লাহর সামনে ধার লিয়েছিল টাকা, কিন্তু হাজির হবে চোর হিসাবে। মাল কামালছেন যারা, টাকা জড়ো করেছেন, সাবধান। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ মালিক, আমরা গোলাম। দুনিয়ার বাজারে খেতে পড়তে দিয়েছেন, বাজার করে তার সামনে হাজির হয়েছেন, আপনি এখন হিসাব দিচ্ছেন আল্লাহর সামনে। আজকে আমার বক্তব্যের বিষয় 25% হলো, আর বাকিটা বাকি থেকে গেল। আপনাদের এলাকায় আসতেই থাকি, আবার এলে পরে এখান থেকেই হবে। আমি শুধু এতটুকু অনুরোধ করতে চাইবো আপনাদেরকে, আপনার আয়ের হিসাব আল্লাহকে বুঝাতে হবে। ওয়া ফিমা আনফাকাহু, শুধু আয়ের হিসাব দিয়ে আপনার রিহাই নাই। ওয়া ফিমা আনফাকাহু, আরে খরচ করেছিলে কোথায় সেটাও বলো। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছিলে সেটা বলো, এটাও বলতে হবে আপনাকে। বিয়ে করার সময় বরযাত্রী 100টা, 7খানা, সবটাই আপনার বোলেরো। এখন তার বোলেরোর যুগ না, স্করপিও S5, একই কালারের একই মডেলের। আর বউ ভাতে আপনার 3 লাখ টাকা খরচ। জুতোটা পাই দিয়েছেন 20,000 টাকা দামের। দেনমোহর আপনার বাকি, দেনমোহর বাকি, এখানে আপনি খরচ করতে পারবেন না। বউ ভাতে 3 লাখ, সুমো 7খানা, 100টা বরযাত্রী, নানান খরচ আপনার 10 লাখ। আর দেনমোহরটা বাকি, বাকিটা বাকি, কেমন বাকি? ইয়ারকির বাকি, ও বাকি থেকেই গেল, থেকেই গেল। এখানে আপনি খরচ করলেন না, যেখানে খরচ করার জায়গা, আপনার বাকি থেকেই গেল, আপনি দিলেনই না, দিয়ে দুনিয়া ছেড়েই চলে গেলেন। আপনারও নিয়ত নাই যে গজধর পাড়ায় বিহা পড়ানো মোটা খাতা আছে, ও খাতাতেই থাকো, আমি আর শোধ করবো না। এ নিয়ত থাকলে এ খরচ করবেন না আপনি। আল্লাহর সামনে হাজির হলেন, এবার হিসাবের মাঠে ফর্দ বুঝাতে গিয়ে আপনার খাতায় এটা বাকি, আসল খরচটা আপনি করেননি, ব্যয় করতে পারেননি। আল্লাহর রাসূল বলছেন লাকিয়াল্লাহ ওয়া হুয়া জান, ওই ব্যক্তি আল্লাহর সামনে 7টা ছেলের বাপ হলেও ব্যভিচারী হিসাবে দাঁড়াবে। আপনাদের মনে হয় অনেকের এখনো দেনমোহর বাকি নাই, হাত তুলতে বলিনি, লজ্জা লাগবে। যদি বাকি থাকে, আজকে যে খালিদার মাকে একবারে অনুরোধের সঙ্গে, আমি হাত পা ধরতে বলছি না, অনুরোধ অনুনয় বিনয়ের সঙ্গে বলবেন, অনেক বড় ভুল করেছি। 5 লাখ টাকা লিখে দিয়েছিল, কিন্তু 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু তুমি কালকে ওই শফিউল্লাহ জুয়েলার্সে যে একখান গলার হার নিয়ে আমাকে ক্ষমা করে দিও, আমার আর দেওয়ার ক্ষমতা নাই। ও যদি হাসতে হাসতে বলে যে মহবুলের বাপ তাই হলো, তাহলে আপনি 1 জোড়া কানের রিঙে আপনি মাপ পেয়ে গেলেন, একটা সোনার হারে মাপ পেয়ে গেলেন। যারা বাকি রেখেছেন, 15 বছরের বাকি চলছে এখনো, দেনমোহর বাকি 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 বাকিতেই চলছে। কিছু নবমুসলিম আছে দেখবেন, এদের সারা জীবনই আর নবমুসলিম, বুড়িহাতি পর্যন্ত নবমুসলিমের নামে করিয়া খেছে। হ্যাঁ, ঘর বাড়ি সব হয়ে গেছে তাও। তো দেনমোহর বাকি, এরকম বাকি সারা জীবন খাতাতে বাকিই থেকে যায়, বাকি আর নগদ হয় না। নানি দাদি হয়ে গেল, কিন্তু দেনমোহর বাকি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে, ওয়া ফিমা আনফাকাহু, টাকা কোথায় খরচ করেছিলে হিসাব দাও। আপনি তখন বলবেন বরযাত্রী ছিল 100টা, আর সুমো আপনার কি বলে স্করপিও ছিল S5 7খানা। বলবেন এইভাবে খরচ করেছি আমি। আরো যা যা খরচ করেছেন, যেভাবে যাবে খরচ করেছেন, আপনি বলবেন আল্লাহকে। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের কাছে আমি অনুরোধ করব, খরচ করার জায়গায় আপনি এসে বসেছেন, সবটাই যে মাদ্রাসাকে দিয়ে দিতে হবে আমি এ কথা বলিনি। আপনার ভাই, আপনার বোন, আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার প্রতিবেশী খেতে পাই না, আপনি তাকে দেবেন। আপনার বন্ধু বান্ধব খেতে পায় না, অভাবগ্রস্ত ব্যক্তি, আপনি তাকে দিবেন। দান শুধু সবটাই মাদ্রাসায় করতে হবে আমি এ কথা বলিনি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জায়গায় আপনাকে খরচ করতে হবে, আপনাকে খরচ সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি পরিশেষে আমাদের
মাদানী সাহেব এসে গেছেন সুদূর লালগোলা থেকে। আমাদের আমাদের আজকে যে মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিন আমার জামাইয়ের খুব কাছের বন্ধু, তাহলে এটাও আমার জামাই নাকি জামাইয়ের বন্ধু জামাই, তাহলে জামাইয়ের ব্লেজারটা যদি চাহাই তা পেয়েও যাবো শ্বশুর হিসাবে। তো ব্যাপারটা বাপ না খুললো না, ভাবছি খুলতে হবে না। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে সব থেকে যেটা ভালো লাগলো আমার, যে আজকে গোজরপাড়ার মানুষ, হাটগাছার মানুষ, গাকুন্দার মানুষ, আমি আপনাদের বাড়ির ছেলের মতো আলহামদুলিল্লাহ এলাকায় আপনাদের অনেককে আমি কাছে পেয়েছি। আজকের যিনি সভাপতি সাহেব, তিনি আমার স্নেহের, বয়সে কম, বিদ্যায় অনেক বড়, তো তিনি আমার স্নেহের ছোট ভাই আছেন এখানে। আমাদের সুযোগ্য যোগ্য আলেম তিনারা আছেন। আমার এটাও ছোট ভাই আমাদের মাদানী সাহেব, তিনার কাছে আমি বিদ্যাতে তিনার ছাত্রের মতো, কিন্তু বয়সে তিনি আমার ছোট, এটা আমার একটা পাওয়ার আছে। তো তিনিও আজকে হাজির আছেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকে গর্বের বিষয় যে তিনাদের মতো ব্যক্তিদেরকে আমরা এক জায়গা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্তা শ্রোতা যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের জীবনে ভুল আছে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, যারা দাতা, যারা দান করেছেন, যারা গ্রহিতা, কমিটিগণ গ্রহণ করেছেন, দাতা গ্রহিতা, তিনাদেরও পাপ রয়েছে, আল্লাহ তিনাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ দাতা গ্রহিতা শ্রোতা বক্তা নর নারী ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা নির্বিশেষে যারা আমরা এখানে উপস্থিত আছি, আল্লাহ আমাদের পাপ রাশিকে তুমি ক্ষমা করো, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দোয়া করি আমার বাবজি, আমাদের সম্মানীয় আমাদের মাদ্রাসার তথা একাধিক মাদ্রাসার প্রাণপুরুষ আমাদের এমএলএ সাহেব বাবাজি, আমাদের নিয়ামত সাহেব, তিনি আমার পিতৃতুল্য, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত স্নেহ করেন। তো তিনার জন্য আমি এবং আমরা খাস করে দোয়া করব, আল্লাহ তিনি এই যে জায়গাটিকে উৎসর্গ করেছেন মাদ্রাসার জন্য এবং মাদ্রাসাকে তিনি যে প্রাণ থেকে ভালোবাসেন, আল্লাহ এই ভালোবাসাকে এই মাদ্রাসার জন্য তেনার শ্রম দেওয়াকে আল্লাহ তুমি কবুল করো এবং তেনার উদ্দেশ্যকে তুমি সফল করো। তেনার পরিবার পরিজনকে তুমি সুখে রাখো, ভালো রাখো, ইমানে রাখো এবং আমানে রাখো। পরিশেষে আপনাদের কাছে আমি অনুরোধ করি, আমার বলার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানেই ইতি টানছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি, মর্জি রহমান বিদায় বেলায় জানাই সবারে শত কোটি সালাম। তবুও যেমন চাই না যেতে বাজে সময়ের বিদায় বাঁশি, বিদায় আজীবন গো এবার আমি আসি। বিদায় বেলায় জানাই সালাম, রাখিও আমার স্মরণে এ বিদায় সে বিদায় নয় গো, ইনশাআল্লাহ আসবো আবার এইখানে। সালামে আছে শান্তি, আছে সম্প্রীতি।